3টি বছর বন্দী করে রাখছে। কতটি বছর? 3 বছর। একে একে 3টি বছর বন্দী করে রাখছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের সাথে মক্কার সমস্ত মানুষের বেচা বিক্রি নিষেধ, তাদের সাথে আলাপচারিতা নিষেধ, তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শিয়াবে আবি তালিবে পাহাড়ের গুহার মধ্যে, পাহাড়ের পাদদেশে একটা জায়গায় যারা হজ করতে গেছেন, এখন ওই জায়গা ব্র্যাকেট দিয়ে আছে, আপনারা দেখে আসবেন হয়তোবা। 53 জন সঙ্গী সাথী, আলী, উসমান, তলহা, এদের মতো আবু বকর, হযরত খাদিজা, এদের মতো মানুষ, যাদের থেকে উত্তম চরিত্রের মানুষ তৎকালীন মক্কার মধ্যে আর ছিল না। এই 53 জন সঙ্গী সাথীদেরকে একসাথে কারাগারে বন্দী করে রাখছে। কত বছর ভাই? 3 বছর একসাথে কারাগারে বন্দী করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগার থেকে বের করার পরে পবিত্র কোরআনের আয়াত নাজিল করে জানাইতেছেন, ওয়াইদ আমকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আনফালের 30 নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, ও আমার মুহাম্মদ, ও আমার নবী, আমার দোস্ত, আপনি একটু সেই দিনের কথা স্মরণ করেন যেই দিন আমি আপনাকে ওই শিয়াবে আবি তালিব থেকে বের করেছিলাম। 53 জন সঙ্গী সাথী নিয়ে আপনি দীর্ঘ 3 বছর বন্দী ছিলেন। আপনার বিরুদ্ধে তারা 3টি ষড়যন্ত্র পাশ করেছিল। 1 নম্বর ষড়যন্ত্র পাশ করেছিল তারা, লিউসবিতুকা আও ইয়াখরুজুকা আও ইয়াকতুলুকা। লিউসবিতুকা 1 নম্বরে তারা আপনার ষড়যন্ত্র করেছিল, আপনার বিরুদ্ধে আপনাকে পাগল বলে ঘোষণা করেছিল। কি বলে? পাগল বলে। 2 নম্বর আও ইয়াকতুলুকা, আপনার হত্যা করার ঘোষণা করেছিল। আও ইখরুজুকা, যদি সব পথ বন্ধ হয়ে যায় তাহলে আপনার নাগরিকত্ব বাদ করে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানাইতেছেন 3 নম্বর ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে তারা করেছিল, আপনাকে দেশ থেকে বের করে দেবে। কারণ আপনাকে বলবে আপনারা রাজাকার। কি বলবে? বলে ও আমার দেশের সন্তান না, ও আমার সন্তান না, ও বাইরে থেকে আসছে। ওরে বিভিন্ন কথা কয়ে দেশ থেকে বাইরে থেকে বের করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইতেছেন। আপনি স্মরণ করেন সেদিনের কথা, যেদিন আমি আপনাকে কারাগার থেকে বের করেছিলাম। বলে আপনাকে কেমন করে কারাগার থেকে বের করলাম? মুসলমান 53 জন রে একসাথে ভরে রাখছে এক জায়গায়। এখন বাইরে থেকে কেউ চেষ্টা করতে পারবে কিনা? পারবে? একসাথে এক জায়গায় যদি ভরে রাখে তাহলে বাইরের মানুষ চেষ্টা করবে কি? ভাই সন্তান যদি জেলে দেয়, বাপ মা এরা তো চেষ্টা করতে পারে না? কিন্তু যারা আছে, আপনার দলের লোক আছে যারা, সবাইরে যদি এক জায়গায় আটে রেখে বাইরে থাকে, কে কেউ আছে চেষ্টা করার মতো? কেউ আছে? চেষ্টা করার মতো কেউ নাই। তখন আমি আল্লাহ কি করলাম? তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আর আমি তাদের বিরুদ্ধে কোন কৌশল অবলম্বন করেছিলাম এটা আপনি শোনেন। তাফসিরের মধ্যে আসছে, মুফাসসিরিন ইকরাম লেখেন, আবু জাহেলের মন্ত্রী সবার প্রধান উপদেষ্টা ছিলেন হিশাম ইবনে আমর। প্রধান উপদেষ্টার নাম কি ভাই? হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর বয়স 82 বছর। আপনারা অনেকেই জানবেন হয়তোবা, মক্কাতে দিনের বেলায় যেমন গরম থাকে, শীতকালীন সময় রাতে ঠিক তেমন ঠান্ডা পড়ে। হিশাম ইবনে আমর হঠাৎ করে রাতের গভীরে বিবির কাছে ডাক দিয়ে, এখন মন্ত্রী সবাই আবু জাহেল ডাক দিয়ে বলতেছেন যে মুহাম্মদ রে আর রাখা যাবে না, রাখলে পরে আমরা আর তার শেষ করতে পারবো না। এখন কাজ একটা, পদ্ধতি 3টা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটাই দিয়ে, এটা হচ্ছে কাজ। উপায় কয়টা? 3টা। একটা হচ্ছে পাগল বলে মানুষের কাছ থেকে দূরে রাখা,
আর একটা হচ্ছে হত্যা করা, আর একটা হইতেছে দেশ থেকে বের করে দেওয়া। আও শব্দ আছে এখানে, এজন্য হয় দেশ থেকে বের করতে হবে, না হয় হত্যা করতে হবে, না হয় পাগল বলতে হবে। উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ রে মিটাই দেওয়া। সর্বশেষ কোনো কাজ করে যখন সফল হয় নাই, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আইন পাশ করছে, দেখুন মুহাম্মদরে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে হত্যা করার পরিকল্পনা করছে। প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর বাড়ি যে রাতের গভীরে স্ত্রীর ডাক দিয়ে বলতেছেন, স্ত্রী, আজকের মন্ত্রিসভার বৈঠকে আবু জাহেল প্রধানমন্ত্রী বলেছেন মুহাম্মদরে হত্যা করতে হবে। কিন্তু মুহাম্মদ কেমন মানুষ এটা আমিও জানি, তুমিও জানো। মুহাম্মদ কেমন মানুষ এটা গোটা মানুষ সবাই জানে। কিন্তু আমার ঈমান না থাকতে পারে, আমি মুহাম্মাদের কালিমা পড়ি নাই, কিন্তু আমার মধ্যে বিবেক আছে। একজন বিবেকবান মানুষ হিসেবে মুহাম্মদরে হত্যা আমি করতে দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? হিশাম ইবনে আমরের স্ত্রী বলতে, তুমি চুপ থাকো, তোমার বয়স 82 বছর, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। আর যদি এই কথা আবু জাহেল কোনোভাবে জানতে পারে তাহলে আমাদের অবস্থা শেষ। এখন তুমি চুপ থাকো, চুপ থাকো। তুমি একা কি করবা? বলে আমার জীবনই বাঁচে না, রাত্রে ঘুম হয় না, আমি চুপ থেকে কি করব? জীবন বাঁচানো ফরজ, যদি জীবন থাকে তাইলে খাবো, না জীবন। বলে আমার রাত্রে ঘুম হইতেছে না। স্ত্রী বলতেছেন, আপনি একা কি করবেন? তিনি একা কিছু করবেন না। এখন তিনি হাঁটতে হাঁটতে চাদর মুড়ি দিয়ে লাঠি ভর দিয়ে 82 বছরের মানুষ হিশাম ইবনে আমর এখন আরেকজনের ব্যক্তির বাড়িতে গেলেন, যার নাম জুহাইর ইবনে আবু উমাইয়া। জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে যে কড়া আনারছে, জুহাইর ইবনে আবু উমাইয়ার ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে, ভাই জুহাইর বাড়ি আসো কিনা? জুহাইর দরজা খুলে এখন বের হয়ে আসছে। বের হয়ে এসে বলতেছেন, নেতা, আপনি মুরব্বী মানুষ, এত রাত্রে আমার বাড়িতে কেন আসছেন? বলে আপনার বাড়িতে আসছি একটা কারণে। বলে কি কারণ? আমাদের প্রধানমন্ত্রী আজকে বলল যে মুহাম্মদরে হত্যা করতে হবে। এখন মুহাম্মদরে হত্যা করব, এটা কেমন করে সম্ভব? মুহাম্মদ তো শুধু ভালো মানুষ না, এর সাথে যে আবু বকর, আমি তার সাথে ব্যবসা করেছি, আবু বকরের থেকে ভালো মানুষ মক্কার জমিন আর একটা হয় না, তলহার থেকে ভালো মানুষ মক্কার জমিন আর একটা হয় না। এর সাথে যারা সঙ্গী সাথী আছে সকলেই ভালো মানুষ, মক্কার জমিনে তাদের বিকল্প মানুষ আর কেউ নাই। এখন তাদের একসাথে কেমন করে হত্যা করব? বলে তুমি কি করবা? জুহাইর ইবনে উমাইয়া ডাক দিয়ে বলতেছেন, নেতা আপনি আসছেন, এদিকটা আমার জীবন চলে না। কি বলে? বলে কারণ হচ্ছে আমার আম্মা, এই জুহাইরের আম্মা হইতেছে আল্লাহর নবীর পালিত আম্মা জান, অর্থাৎ আল্লাহর নবীর মা ইন্তেকালের সময় উম্মে আইমানের হাতে আল্লাহর নবীরে দিয়ে থুয়ে মারা গেছিলেন। এই উম্মে আইমানের মেয়ে হইতেছে জুহাইরের মা। এখন যেহেতু উম্মে আইমান মাঝে মধ্যেই তারে নিয়ে কোলে করে নিয়ে ঘুমাইতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কত আদর করছে। এখন জুহাইরের মা বিছনায় সজ্জিত, ডাক দিয়ে জুহাইর রে বলতেছে, বাবা জুহাইর, যদি মুহাম্মদ রে তুমি মুক্ত করে না আসতে পারো, আমি মা তোমারে ওসিয়ত করতেছি, আমার ইন্তেকালের পরে তুমি আমার মুখ দেখবা না। সুবহানাল্লাহ বলবেন না? জুহাইর বলতেছেন, নেতা, আমার মার আদেশ মানার জন্য হইলেও মুহাম্মদকে মুক্ত করা এখন আমার দায়িত্ব হয়ে পড়েছে। মার আদেশ মানতে হলেও মুহাম্মদকে এখন মুক্ত করতে হবে। মুহাম্মদকে মুক্ত করতে হলে দুইজনে পারবো না, চলো আরেকজনের বাড়ি যাই। আরেকজনের বাড়ি, যার বাড়ি গেছে হাঁটি হাঁটি পা পা করে দুইজন আরেকজনের বাড়ি যায় কোরআন আসছে, যার নাম মতি ইবনে আদি। মতি ইবনে আদি ছিল আবু জাহেলের টাকা কামাই করা মেশিন। কি কামাই করা মেশিন? টাকা কামাই করা মেশিন। নেতা বসে থাকে ঢাকায়, কালকিনি আরেকজন সামাল দেয়। নেতা বসে থাকে ঢাকায়, প্রতি মাসে মাসে অ্যাকাউন্টে টাকা জমা হয়, কারণ টাকা কামাই করা মেশিন বসাই থিয়েছে। ঠিক কিনা?
ও আমার ভাইরা, আবু জাহেলের টাকা কামাই করা মেশিন ছিল, এই টাকা কামাই করা মেশিন হইতেছে মতি ইবনে আদি। মতি ইবনে আদি এখন আবু জাহেলের টাকা কামাই করা মেশিন। এখন মতি ইবনে আদি, যার সন্তান আল্লাহর নবী নবুয়াতের পরে সন্তান জন্মগ্রহণ করছে, এই সন্তান জন্মগ্রহণ করার পরে মতি ইবনে আদির সন্তান রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলিল করাইছিলেন। কি করাইছিলেন ভাই? তাহলিল করাইছিলেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের এক টুকরো খেজুর এই মতি ইবনে আদির সন্তানের মুখে একটু দিছে। এরপর থেকে আল্লাহর বরকত, সুবহানাল্লাহ, এই সন্তান যা বলে এ আর কোনোদিন মিথ্যে হয় না। শুধু তাই না, এর মুখের লালা কোনো পানিতে দিয়ে যদি যে কোনো ব্যক্তি খায়, যেই নিয়ত করে খায় ওই নিয়ত ভালো হয়ে যায়। সন্তান বাবারে ডাক দিয়ে বলতেছে কারে কারে, বাবা তুমি ভালো করে জানো আমি যা বলি তা কখনো মিথ্যা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর বরকতে আজ যদি আমার এটা হয়, আমার মন বলতেছে মুহাম্মদ রে যদি মুক্তি না করো আমি কিন্তু আর বাঁচবো না। কি বলতেছে ভাই? মতি ইবনে আদির সন্তান বলতেছে বাবা যদি মুহাম্মদ রে মুক্ত না করো আমি কিন্তু আর বেশি দিন বাঁচবো না। মতি ইবনে আদি বলতেছে নেতা আপনারা আসছেন, এখন আমার স্ত্রী বলতেছে সন্তান না বাঁচলে তোমার সাথে থেকে কি করব? এখন মুহাম্মদ রে মুক্ত করে আমার সংসার বাঁচানোর দায় হয়ে পড়েছে। আমার সংসার বাঁচাইতে হলে মুহাম্মদ রে মুক্ত করতে হবে। মুসলমান ভাইরা আমার, মতি ইবনে আদি এখন বলছে যে নেতা এখন আমরা কি করব? বলে আরেকজনের বাড়ি যাইতে হবে, যার নাম মুক্তার ইবনে হিশাম। আবু জাহেলের বডিগার্ড ছিল, যখন যারা হত্যা করতে বলছে তখন তারা হত্যা করছে। মুক্তার ইবনে হিশাম, মতি ইবনে আদি সময় সংক্ষেপ ভাই, অল্প সময়, এজন্য বিস্তারিত ঘটনা বলার সময় নাই। আর একজন ব্যক্তি জাইমা ইবনে আসওয়াদ, এই পাঁচজন ব্যক্তি মিলে মক্কা শরীফের একটা পাহাড়ের পরে, হাজ্জান নামক পাহাড়ের পরে দাঁড়ায় শপথ বাক্য গ্রহণ করতেছেন। মতি ইবনে আদির নেতৃত্বে, হিশাম ইবনে আমরের নেতৃত্বে, হিশাম ইবনে আমরের হাত তলে আর চারজনের হাত উপরে শপথ বাক্য পাঠ করতেছেন। হাজ্জান নামক পাহাড়ের উপরে দাঁড়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুক্ত না করে আর আমরা ঘরে ফিরব না, এই শপথ বাক্য পাঠ করতেছেন। পাঠ করে পাঁচজন মিলে গেছে এখন নেতা আবু জাহেলের বাড়িতে। নেতা আবু জাহেলের বাড়িতে যাওয়ার পরের ঘটনা কি? ঘটনা হইতেছে মতি ইবনে আদি ডাক দিয়ে বলতেছে ওই যে টাকা কামাই করা মেশিন যে এই কড়া নাড়ছে, নেতা ওটো কথা আছে, কি ব্যাপার এত রাত্রে? দরজা খুলেই দেখে তার উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর সামনে। এখন এরা তো আগের থেকেই পরিকল্পনা করে রেখে দিছিল। মুক্তার ইবনে হিশাম বলতেছে নেতা খুব বেশি কথা বলার সময় আমাদের নাই, শিহাবে আবি তালেবের চাবি দাও, শিহাবে আবি তালেবের চাবি দাও। আবু জাহেল বলতেছে নেতা ও কি বলে, কি ওর কি মাথা ঠিক আছে? এই বেশি কথা বলে কিন্তু মন্ত্রী পরিষদের বাদ করে দেব। কি বলতেছে? মন্ত্রী পরিষদে বাদ করে দেব। মুক্তার ইবনে হিশাম বলতেছে নেতা তুমি জানো আমার তলোয়ার যার পরে একবার ওঠে তলোয়ার কিন্তু আর খালি তলোয়ার হয়ে ফেরত আসে না। তলোয়ার টান দিয়ে খুলে তলোয়ার উঠে বলতেছেন আবু জাহেল নেতা শিহাবে আবি তালেবের চাবি দাও, মায়ের কাছ থেকে শপথ নিয়ে এসেছি মুহাম্মদকে মুক্ত না করে ঘরে ফিরব না। শিহাবে আবি তালেবের চাবি আবু জাহেল দিছে। চাবি নিয়ে এখন মদিনার অলিতে গলিতে এলান করতেছে, হে মদিনাবাসী, মুহাম্মদকে কারাগার থেকে মুক্ত করা হবে। ইতিহাস লিখতেছেন, তাফসীরের কিতাবে লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তির এলান শুনে দুধ পান করা অবস্থার মা বলতেছেন বাবা দুধ পরে খাবি, আগে চল মুহাম্মাদের মুক্তির মিছিলে যোগ দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্তি হলো।
ও আমার ভাইরা, এখানেই শেষ নয়, আমার আপনার পর্যন্ত